আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো রসুনের ভুনা। তো আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া মিক্সার আছে, এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিচ্ছি। এই রসুনের ভুনাটা শরীরের ব্যথার জন্য অনেকটা কার্যকরী। আপনারাও এভাবে ভুনা করে খাবেন, দেখবেন যে শরীরের ব্যথা থাকবে না। তো আমি এটা কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো আমি এই চুলায় আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি। এখন তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে রসুনগুলো দিয়ে দিব। তো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। চুলার আগুনের তাপটা হালকা মিডিয়াম দিব, যেন এটা পুড়ে না যায়। তো আমার এক পাট ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। আমি সবগুলো একটা একটা করে এভাবে উল্টিয়ে দিব, যেন প্রত্যেকটা অংশই যেন সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, আর ভিতরে যেন সব কিছু ঢুকে। তো এখন আমার রসুন ভাজাটা কমপ্লিট। এখন আমি এগুলো নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার রসুন ভাজা। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। তো এখন যে অংশটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তারপর এটা ভালো করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো তেজপাতা। তো তেজপাতাটা দিয়ে দিলাম। এখন এটা লালচে কালার করে ভেজে নিব। তো আমার লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। তো পানি দিয়ে দিলাম। এখানে এখন পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করব। যে যেমনটা ঝাল খান তেমনটা দিবেন। আমি এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম। এখানে ধনিয়া আর জিরের গুঁড়োগুলো অ্যাড করলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বলক না আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো বলক চলে এসেছে। এখন আমি সেই রসুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ জাল করে নিব। এই পানিটুকু দিয়ে রসুনগুলো সিদ্ধ করে নিব। তো আমি এগুলো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, যেন লেগে না যায়। আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবেন। আমার রসুন ভুনাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আর একটু পরে আমি এটা নামিয়ে নিব। তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।